আমি কোনো করি না দাদা, আমি কোনো করিনি, আমি কোনো করিনি। দেখো দেখো তোমার পরে কি করছে, মাতাল মুহাটা বরটা জুটিয়ে দেয়া। এখন কি কথা? আমি কিছু বলিনি, আমি বলছিকে বলনি, আমি বলছিকে বলে পরে দেখা দিয়ে যাব। ভিতরে ভিতরে গুড় খাচ্ছিস? আমি কোনো গুড় খাই নাই। তোর জন্য শালা লোকে খারাপ বলবে। হ্যাঁ তোর জন্য লোকে খারাপ বলবে। কি বলবে? আমি কি করেছি আর? এখানে বসে বসে গল্প করতেছিলিস? তো বদির সঙ্গে গল্প করবো না, কথা পালাবার গল্প করতেছিলিস? পালাবার বলি না, আমি বলি পরে দেখতে নিয়ে যাব। চুপ একদম। মা গুড়ের পাহাড় মেলা লাগবে না, বাঁধে সেটা রাখো। দেখতে লাগবে ঘোরাতে। বাঁধে রাখবো। আমি পরে দেখতে যাব, ছাড়ো ছাড়ো। আরে বাঁধে রাখবো এখানে। পরে দেখতে যাব। বাবা কোন দিকে যে গেলছে একবারে খালি কুলিয়ার বাড়ি। আমি বলছি এত যে ঘরে কাজ পড়ে আছে সেগুলা আমার কোনো জানা জানি নেই, সব আমিই জানি একেবারে। হ্যাঁ আসুক তারপরে দেখছি ওয়া কে করবে এগুলো এত সব নাই পারবো আমি কাজলে এত করে। শালা আলু খেত কাজ করতে যাই শালা শান্তি নেই, যা পাচ্ছে বলেই যাচ্ছে খালি। দেখি ঘর দিয়ে কি করছে। ঠিক করে রাখে না। থাক, কোন দিকে গেলি গো? এই তো দেখতে নাই পাচ্ছ নাকি এখানে আছি। বড় বড় ঘরের বউকে বিয়া করেছি, এসির হাওয়া খাবে আমি খাইছি রে ঘরে বসে বসে। আরে গিলা আপনার কাজগুলো কে করছে? হ্যাঁ তো তবে তো কাজ করে ফাটাল নেই এসেছে একেবারে। না ফাটাই নাই, ওই এই ঘরের কাজগুলা হচ্ছে রান্না ওই বান্না এনে তো যেটা যেটাই সময় তো। না যেটাই নাই ওই এই পরিষ্কার পরিষ্কার দেখাচ্ছে। জলটা নিয়ে আসো, যাও জল তেষ্টি আছে যাচ্ছি। কাছে চলে যাও। জলেই খাইতে পারছে না। যাও। যেমন কত কাজ করে আইলো সেরকম জল তিষ্ঠে একদম ইয়া হয়ে যাচ্ছে। খেত দিয়ে গেলেই বুঝবি রোদ না, কেমন দিচ্ছে। যাই নাই না। ও দমে কাজ করছে হালটা বাইরে আইলো তাই একবার দমে কাজ করে দেখান দি। জল তেষ্টি মরছি আমি, আর তুই এদিকে বকছি। চল কি বলবি ভাই, এখন যে মানে দিনকাল চলছে রে বাপ, মানে মদ তো খাচ্ছি, আর মদ খেয়ে মধ্যে নেশা তো হচ্ছেই না। হ্যাঁ? তো কি বলবো ভাই, একটা বিয়েছে না মানে বহু ওই কল্যাণের বউটা হাসিয়ে গেছে আমার সঙ্গে। কি করবে ভাইলে কোনো করার নেই। তাহলে ওয়াকে কি করবো, ওয়ার সঙ্গে নিয়ে পালাবো? তুমি ভাবো কিছু একটা, আমি কি বলবো বলো, এটা তোমার ব্যাপার, কি করবে নিয়ে বলার না। একবার ফোনটা করে দেখছি কি দেখো বলছে। লাগাও। হ্যালো, হ্যাঁ রূপালী, হ্যাঁ বলছি যে তোমাকে তো ভালো করে রাখতে লাগছে তোমার ঘরে। তো বলতেছিলি তুমি তো জানো যে আমার করোড়পতি, টাকা পয়সা তোমাকে যখন তখন আমি দিচ্ছি। তাহলে দেখো যদি তোমার বরের সঙ্গে থাকবে না নাই, নমার সঙ্গে যাবে, এটা বলো। যাবে? আর তোমার বরে যদি কিছু বলে? ও যা বলছে বলুক, ভালো রাখতে পারে নাই, তোমায় কিছু বলে? ঠিক আছে, আমার বন্ধু আছে, সাপোর্ট করবে, এই তো আমার কাছের বন্ধু আছে। ঠিক আছে রাখছি, বাই, টাটা। চলো তাহলে আর কি করবে, তাইলে নিয়ে শোনো, পালাও। যে ওই যে বউটা রূপালী, ওকে মানে ব্যবস্থা করা তোমাকে বন্ধু নিতে হবে। আরামসে কোনো চাপ নেই। কিন্তু আমাদের তো টাকার অভাব নাই রে না, বাপ। কোনো অভাব হ্যাঁ? নাই, যেটা আমি আমাদের তো সেটাই- কোনো টাকা মানে অভাব নাই। হ্যাঁ? তা আমরা তাহলে এক কাজ করব, ওয়াকে কিন্তু উধাও করে দিব, কোনো ব্যাপার, তারপর উহার পরে যা হবে হবে, কল্যাণে যা বুঝবে বুঝবে নাকি। কোনো চাপ নেই। চলো তাহলে দুই বন্ধু এখন যাই ওদিকে ঘুরে ঘুরে। আমরা তো মদ তো আগে থেকে খালি নো, পুরা পুরা হ্যাঁ আরো খাবো, এটা নিয়ে আলে আরো আমাদের ফুর্তি লাগবে অনেক, ঠিক না? তাহলে যাবোই, তারা একটু খাওয়াটা একটু জোরাল হয়েছে, বসে বসে আরে দমে নেশা লাগছে। বসে লাও একটু। কি করে ওয়াকে আনবো একটু বলে দাও না। কি বলবো নবীন রে, আমি হ্যাঁ, আমি তোমার গার্লফ্রেন্ডের জানি না কোথায় তো ঘর। তুমি কাউকে ভালোবাসিছিলে না? অনেক অনেক 6 বছর রিলেশনে ছিল, তো কিন্তু কি অনেক- হয়েছিল তোমারটা অনেক- বলো তো। অনেক ধোকা দিয়েছে আমাকে, ধোকা দিয়েছে? বিশাল। তোমার একটু হিস্ট্রি শোনাও না। আমাকে একটা মেয়ে ধোকা দিয়েছিল,
নাম বলবো না, হ্যাঁ। সোশ্যাল মিডিয়ায় ছাড়া নাম চাই না। আচ্ছা। কথা দিয়েছে, হ্যাঁ মোটামুটি রিলেশনে ছিল 4-5 বছর। হ্যাঁ 4-5 বছর ছিল, ওর বাড়ির লোকে উহার জন্যে ব্যবস্থা করেছে, বলছে তুমি যাকে ভালোবাসি ভাবে বিয়ে করতে পারবে না। ও ঠিক আছে, আমি বলি কোনো চাপ নেই, তুমি যাকে পারবে করো। তাহলে বন্ধু কথা হইলো যে ভালোবাসো, ভালোবাসার মতন ভালোবাসো, হ্যাঁ। হাতটাই যখন ধরে নিয়ে যাবে হ্যাঁ। ওইটাই হচ্ছে ভালোবাসা। ওটাই ভালোবাসা। তোমাকে কি করলো, ভালোবাসিলে তোমাকে ছাড়িয়ে দিয়ে চলে গেল, ওকে। টাকা হয়তো তুমি ওকে দিতে পারলে না না, না, ঠিক না? একদম তাহলে আমাকে সাপোর্ট করবে না? একদম সবাই সাপোর্ট করবে। তাহলে ওই রূপালীকে ব্যবস্থাটা করে দিতে হবে। কোনো ব্যাপার নেই, ওটা করবো, চলো। তাহলে বন্ধু আমি আসছি। ওকে, ঠিক আছে, তুমি ঘর যাও। ঠিক আছে, আসো, হ্যাঁ? হ্যাঁ আসছি। যাই হোক, মানে মানে যাই, ওর পরে যেমন না জানতে পায়, নাহলে আমার বিপদ করবি। কই গো, কোথায় আছো? তোমার বর আছে নাকি? নাইছে মানে বিপদ হয়ে যাবে, ধরা পড়ে গেলে কোনো দিকে আছে নাকি বাপ? নাইছে না, বিশ্বাস নাই, মারিয়ে দিবে। আসো, চলো আমরা ওইদিকে যাবো। মানে তুমি তো ফোন করোই না আমাকে, আর তুমিও আমাকে লাইক করো, আমিও তোমাকে লাইক করি। তো কি বলবো, মানে বলতেছিলে, তুমি তো জানোই বিষয়টা যে তোমার পরে কি এখন হালচাল, এখন কি হালচাল? দমে ঝগড়া ঝাঁটি ওই কিসের জন্য? এমনি কোনোতে একটুকুতে দমে বলা বলি ওই। তো তুমি কি তোমার বরের সঙ্গে থাকবে না আমাদের সঙ্গে যাবে? ওইটাই তো, কি করব কিছু বুঝতে পারছি না। গরো ও শান্তি, হ্যাঁ। আর তুমিও এমনি, তো কি করব? তাহলে তোমার মনটা কি এখন যাইছে বলো তো? আমার মনটার কথা বুঝতেই পারছি না। এদিকে তুমি গেল, কার সঙ্গে থাকবে, বরের সঙ্গে থাকবে না আমার সঙ্গে থাকবে? আমি বরের সাথেই থাকবো। তো তাহলে কি? বরের সাথে থাকলে সব জিনিসটাই পাবো। ও তাহলে মানে গুড়, মানে ওই ভিতরে ভিতরে গুড় খাবে নাকি? হ্যাঁ, আর বড় কিছু যদি জানে? যখন জানবে তখন জানবে, ইস বাবা রে, তবে এখন বরের সাথেই থাকবো। ই তো বলছে আমার টাকালা সব হপড়াই নিবে, আর বরের সঙ্গেই বলছে থাকবো, আর আমার টাকালা সব নিয়ে নেবে। দেখি ভালো করে জানিয়ে লি ওর কি বটে। আচ্ছা, আমার টাকালা নিবে নাকি? টাকা কি করতে লিব? ও, টাকা নাই লিব। টাকা নিবে নাই তো? না, তাহলে টাকা লিব নাই। টাকা নিবে নাই তো? না না, টাকা নাই লিব। আমি কই টাকা খুঁজেছি তোমাকে? না, খুঁজো নাই তো বলি টাকা নিবে নাকি? না না, টাকা নাই লিব। নিবে না? না। তাহলে শুনো, হুম, তোমার বরের সঙ্গেই তুমি থাকবে তো? হ্যাঁ, তাহলে বলছি যে আমার সঙ্গে ভিতরে ভিতরে থাকবে নাকি? হুম, হুম। আর যদি তোমার বরে জানে কিন্তু কিন্তু ঘোর অপরাধ হবে, তখন আমাদের কি সমস্যা হবে সেটা ভাবিয়ে দেখো। আর নাহলে এখনই চলো আমরা পালাবো কোনো দিকে, কথা পালাবো। কোথাও চলিয়ে যাবো। তোমার বর যখন কেলে কাছে করছে, মদ খাইয়ে এই জইয়ে, গরিব ঘরে তো ঢুকিয়েছে, বড় ঘরের পিটিছে না, গরিব ঘরে ঢুকিয়ে এইরকম কেলে কাছে তোমার বরের সঙ্গে হচ্ছে, শাশুড়ির সঙ্গে হচ্ছে, শ্বশুরের সঙ্গে হচ্ছে। তাহলে আমার সঙ্গে চলো, তোমার ঘর লুকায় লুকায় এসেছি, তোমার বর নাই কি এখন আসে তো আমাকে ডাটা পিটা দিবি। বর দেখো, এখন মা বাবা বিয়া দিয়েছে, তো গরিব ঘরে, গরিব ঘর দেখে দেও আর বড় ঘর দেখে দেও। এখন মা বাবা তো কষ্ট করে বিয়া দিয়েছে, তখন স্বামীর সাথেই থাকতে হবে। তাহলে আমার সঙ্গে কি সম্পর্ক? হ্যাঁ, ভালোবাসি তো। তাহলে তুমি এরকম কেন কথা বলছো আমার সঙ্গে? এমনি কোনো কথা বলি নাই। দেখো, বিয়া হওয়া বিটি ছিল, বিয়া হওয়া বিটি ছিল তো মানে আমি আমাকে কি শ্বশুর বলছি, ঘরে বিয়া থাকতে হলে তো হবে। বিয়া হলে তো কি হইলো? আমি তাও তো তোমাকে নিয়ে যাবো বলছি, তোমার পর কোনো জানিয়েছে এখন বিষয়টা? তাহলে আমার সঙ্গে যাবে, একটা আমি দিন করছি, হ্যাঁ তো ঠিক আছে, যাবো। যাবে তো? হ্যাঁ, কোন শালা বড় রে? হাস লাগা। এখানে আমি আসি, আচ্ছা মাইদু, কি করতে আইছি বল? এখানে কি করছি বল? বৌদির সঙ্গে একটু কথা বলা ছিল। কি কথা? ওই ভালো মন্দ কিরকম আছে। আর আমি যে লুকাই লুকাই দেখলি কথা নিয়ে পালা বলছিস? হ্যাঁ, না আমি কথা কোথাও হবে লেগিনি বলে। দাদা, কোথাও লেগিনি। একদম মিথ্যা কথা বলবি নি। নাই দাদা, আমি কোথাও লেগেছি, আমি শুনলি এখন? আমি কোথাও নাই, আমি কোনো কিছু নাই না, করেছি। না, হ্যাঁ? কথা লিখবে না, না। বল ভালো করে। নাই কোনো করি, কথা লিখবে না। তুই ছাড়, ওই চুপ থাক। হ্যাঁ? আমি কোনো করিনি, বলছে। আমি কোনো করিনি দাদা, তুই দিয়ে দিব। আমি কোনো করিনি, হ্যাঁ? আমি কোনো করিনি। ছাড়ো, ছাড়ো। অমনি দেখো করছে না, দেখো ছাড়ো, তোমার ছাড়ো। পরে কি করছে, মাতাল মুহাটা বরটা দুটিয়ে দেয়া।
ছাড়ো, বললি কিছু তোমার করে না, সঙ্গে কিছু করে না। হ্যাঁ বসে আছো তো? কি করেছি? আমি কি করেছি বলো? কিছু করে না, গল্প তোমার করছি। বউ সঙ্গে আমি কিছু করেছি? আঙ্কা তুমি ওকে মারছো। চুপ শালা। আর এখন কি বললিস এখানে? আমি কি বললি বলে ওকে ঘুরাতে নিয়ে যাব পরব দেখাতে। এখন কি কথা? আমি কিছু বলিনি, আমি কিছু বৈদিকে বলাই বললি নাই। আমি বৈদিকে বলে খাইনি পরব তো। দেখাতে নিয়ে যাবো। ভিতরে ভিতরে গুড় খাচ্ছিস, আমি কোনো গুড় খাই নাই। তোর জন্য শালা লোকে খারাপ বলবে। হ্যাঁ? তোর জন্য লোকে খারাপ বলবে শালা। কি বলবে? আমি কি করেছি ওর? এখানে বসে বসে গল্প করতেছিলিস, তো বৈদির সঙ্গে গল্প করবো না? কথা পালাবার গল্প করতেছিলিস। পালাবার বলি না, আমি বলি পরব দেখতে নিয়ে যাবো। চুপ একদম। মা গুড়ের পাহাড় আচ্ছা, মেলা লাগবে বাবা, নাই, সে বাঁধে মেলা রাখো। দেখতে লাগবে ঘুরাতে। বাঁধে রাখবো, আমি পরব দেখতে যাবো। ছাড়ো, ছাড়ো। আরে বাঁধে রাখবো এখানে। পরব দিছি, আমি কোনো দোষ করি নাই, আমি এখন করে দিছি। মারামারি নেই, মারামারি নেই, ছাড়ো, আমি ছাড়ো। কোনো সংসার ভাঙতে আসিনি। আমি বৌদিকে বললে ভালো কথা বলতে আসিছিলি, ও আমাকে ফোন করেছিল। হ্যাঁ তো যা তবে, এরপর যদি কোনোদিন দেখি তো তোর দেখবি। আমি তো আসবো, বৌদি ফোন করলে আসবো, 100 বার আসবো, 100 বার আসবো, চল 100 বার আসবো, কিছু করতে লাগবে, 100 বার আসবো, একদম 100 বার। আমি চললি মদ খাতে, তুই থাক এখানে। মদ খাইতে কি করতে যাবে? আমি চললি মদ খাতে। শুধু ফোনে ফোনে বলেছে। সামাজিক ভিডিও একটা একটা দেহাতি গ্রামে, যেটা সাঁওতাল গ্রাম, এই গ্রামটাতে শুট করলাম। তো এইটা হচ্ছে আমাদের বোন, এই হচ্ছে সোনালী মাহাতো অর্জুনজোড়া থেকে, আর এটা আমাদের কল্যাণ ভাই, আর আমি তো জানোই সবাই যে নবীন। তো সামাজিক ভিডিও এবং সচেতন ভিডিও, যে অনেক বিয়া করিয়ে বউটার সঙ্গে লটর পটর হচ্ছে, কেউ হচ্ছে ওই দেওয়ারের সঙ্গে লটর পটর হচ্ছে, অনেক ঘটনাটা ঘটছে বাস্তব জীবনে। তো সেইটাকেই আমরা তুলে ধরলি, যে টাকার জন্য বরকে হাতছাড়া করে দিল, মানে টাকার জন্য বরটাকে হাতছাড়া করে দিল। টাকা হয়তো বড় ইনকাম করতে পারে নাই, তার জন্য ও বড় ঘরের বউ বসলো, তাহলে বড় ঘরের বউ মানে ছোট ঘরের বউ ঢুকলে কি ওরকম হবে, রইতে পারবে নাই। তো বাস্তব জীবনে ওই ঘটনাটা ঘটেও, তো সেই ঘটনাটাকে তুলে ধরা হইলো। টাকার জন্য একজনকে ভালোবাসিল, আর ভালোবাসার পর ও ওনাকে মানে লেগার মানে একটা বাইনা বা ইয়া করলো, তো সেটা নিয়ে পুরো ঝগড়া হইলো। একটা সামাজিক ভিডিও, আর এই ভিডিওটার মধ্যে কেউ নিজে সিরিয়াসলি নেবেন নাই। এইটা ভাই এবং দাদাদের মধ্যে সম্পর্ক, অন্য কোনো সম্পর্ক নাই, যে এটা ইনার ভালোবাসা বা আমার ভালোবাসা, এইটা কোনো, এটা আমার বোন, এটা আমার দাদা। তো এই ভিডিওটার মধ্যে কোনো অরিজিনাল কিছু নাই কে, বাস্তবের মধ্যে মিন নেই। বাস্তবের মধ্যে কোনো মিন নাই কে। নবীন দা হচ্ছে আমার দাদা, আর ও মানে ভাই দাদা যে হোক, যেটাই হোক, তো এটা কোনো মানে কেউ seriously লিবে নাই। সিরিয়াসলি কেউ লিবে নাই। তো এটা ঠিক আছে। অ্যাকচুয়ালি সামাজিক ভিডিও, এবং সামাজিক ভিডিও। যেটা বর্তমান পরিস্থিতিতে সমাজকে সচেতন করছি আমরা, এই চ্যানেলে দিয়ে থাকছি। যেটা এটা আর বাস্তব পরবর্তীতে দুনিয়ায় এখন চলছে। একদম পরবর্তীতে আপডেট আপনারা দেখেছেন, ইন্দ্রাণী, সুস্মিতা, ইনারাও বাস্তব যে জীবনে ঘটছে সমাজ সচেতন ভিডিওগুলো আমরা নামাচ্ছি, সেই একটা উপলব্ধ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।